হারামের যে ফুন্দুক আছে, এই সামনে যে মিনার, এই মিনারটা হচ্ছে যে এটাকে বলা হয় আরবিতে ফুন্দুক। এই ফুন্দুকের থেকে আমরা অনেক দূরে, দেখতে দেখা যায় অনেক কাছে আসি, তবে আমরা অনেক দূরে। তারপর দেখতেছেন আকাশের মধ্যে অবস্থা খুবই খারাপ, আকাশের অবস্থা খুব খারাপ। তো ইতিমধ্যে আমরা ফুন্দুক থেকে হারাম থেকে অনেক দূরে আছি। হারামের পাশেই দুইটা কুবুরি মানে ব্রিজ, ওই ব্রিজের নিচ দিয়েই এটা স্মৃতিমাখা জায়গা। অনেকে ভিডিওতে আসে, অনেক ভিডিওর মধ্যে দেখবেন যেটা নবীজির হাজিদের রাস্তা, যে হিজরত যে রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, সে রাস্তা দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা স্মৃতি শুনাই, যেই স্মৃতিটা আমাদের এখনও কলিজায় বাসে। মক্কা কুরাইশদের অত্যাচারে, কুরাইশদের সেই অহংকারী, লোভী এবং কি ইসলামকে অবমাননাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিক করার ব্যক্তি, ওই ধরনের ব্যক্তিদের কিছু নমুনা এখনও মক্কা জমিনে আছে। কথা বুঝছিলেন? তো আজও সেই কুরাইশ বংশর যেই স্মৃতিমাখা, কুরাইশ বংশের যে একটা নীতিমালা এখনও পর্যন্ত এদের ভিতরে আছে। তো মক্কার মানুষ আসলে একটু গরম এবং কি একটু অন্যরকম। এটা সাহাবা কেরামদের যুগে ছিল, এখনও আছে। আর মদিনার মানুষগুলো খুব ভালো এবং কি প্রত্যেক মানুষই নরম দিলে মানুষ, মদিনার মানুষগুলো, যেটা বলার বাইরে। আপনারা ইনশাল্লাহ আসলে বুঝবেন। আর মক্কার মানুষগুলো একদমই অন্যরকম, গরম মেজাজির লোক। ইতিমধ্যে আমরা আপনাদেরকে নিয়ে দেখতেছি, আমরা খেজুর নিচ্ছি খাওয়ার জন্য, খেজুর নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তবে ইতিমধ্যে দেখতেছেন তুফান আসতেছে, বাতাস আসতেছে। আমরা তারপরও আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা এই তুফান বাতাসের মধ্যে আমরা আপনাদেরকে যেন হারাম পর্যন্ত পৌঁছতে পারি। ইনশাআল্লাহ ধাপে ধাপে প্রত্যেকটা নিয়ম কারণ আপনাদের বোঝানো হবে। আমরা যে ওমরা করছিলাম, ইনশাআল্লাহ প্রত্যেক ওমরার নিয়ম কারণ এবং কি মক্কার হারামের যতটুকু পর্যন্ত আমরা থাকবো, ইনশাআল্লাহ ততটুকু পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। বাকি শুধু আমাদের সময় অনুযায়ী আমরা শেষ করে ইনশাআল্লাহ ভিডিও শুরু করব। মাঝে মাঝে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিব, কীভাবে ওমরা করতে হবে, কীভাবে যাইতে হবে, কীভাবে করতে হবে, ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা হারাম চলে আসছি, ঘর থেকে আমরা নামাজ পড়ছিলাম, পাকসা হয়েছি, পাকসা হওয়ার পরে আমরা হারাম পড়ছি। হারাম পড়ার পরে আমরা চলে আসছি 2 রাকাত নামাজ পড়ে এবং কি 2 রাকাত নামাজ পড়তে হয় ওমরা করার জন্য, 2 রাকাত নামাজ পড়তে হয়। তো আমরা নামাজ পড়ি এবং কি হারাম পড়ি, বাসা থেকে চলে আসছি। আসার পরে এই যে কুবুরি